আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয় অনেক ভালো। আমি আবু হানিফ নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হলাম। তো আজকে একটি ইন্টারেস্টিং মেশিন নিয়ে আজকে আলোচনা করব, যেটা হচ্ছে এলজি ব্র্যান্ডের একটি ওয়াশিং মেশিন, যেটা হলো ডিডি ডাইভ 6 মোশন মেশিন। মেশিনটি দেখতে পাচ্ছেন, তো যার মডেল হচ্ছে F107NMTW। খুব একটি আপডেট এবং টাচ ডিসপ্লে একটি ওয়াশিং মেশিন। তো এই মেশিনটার আজকে সমস্যা নিয়ে আলোচনা করব। কাস্টমারের বক্তব্য হচ্ছে মেশিনে পাওয়ার আসে না এবং টাচ কাজ করে না। তো আগে যা একটু কাজ করতে এখন টোটালি কাজ করে না, সমস্যাটা কি সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো এখন দেখতে পাচ্ছেন মেশিনটা আমরা লাইন দিয়ে টাচ অন করা আর চাপ প্রেস করে চেষ্টা করতেছি অন করার জন্য, কিন্তু মেশিনটা অন হচ্ছে না। তো আমরা এখন টপ কভারটা খুলে মেশিনটা পিসিবিটা বের করব। টপ কভারটা খোলার পরে দেখেন মেশিনের অবস্থা এবং খুবই ডাস্ট। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো এটা আমরা পিসিবিটা খুলে সার্ভিস সেন্টারে নিয়ে যাব। মেশিনটা নেওয়া যদিও পসিবল না, আমরা ওয়ার্কশপে নিয়ে পিসিবিটা কাজ করে এখানে নিয়ে আসব। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন। আর ভিডিওটা শুরু থেকে শেষ অবধি না টেনে দেখবেন, তাহলে কিভাবে পিসিবি রিপেয়ার করলাম এবং কিভাবে টাচ কাজ করব সেটা আপনারা পুরোপুরি বুঝতে পারবেন। তো পিসিবিটা আমরা রিপেয়ার করার জন্য আমাদের সার্ভিস সেন্টারে নিয়ে আসার পরে দেখতে পাচ্ছেন যে আমরা পিসিবিটা খুলতেছি। তো আমরা সব স্ক্রুগুলো খুলে এবং পিসিবিটাকে আউট করব। ফ্রন্টে দেখতে পাচ্ছেন যে এটা হলো মেইন পিসিবি। এখানে টোটাল এসএমপিএস পার্ট প্লাস আপনার ইনভার্টার, ডিডি টাইপ মোটর, যে ড্রাইভ, টোটালি এখানে কম্বিনেশন একসাথে। অনেক মেশিনে আবার এসএমপিএস পার্টটা আলাদা থাকে, যেমন স্যামসাংয়ে আমি প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করেছি, আপনারা দেখে নেবেন। আর এলজিতে হলো যে একসাথে। তো আমার কাছে এলজি তো ফ্রন্ট লোডিং মেশিন অনেক কাজ করেছি, খুব ভালো তাদের পিসিবি কোয়ালিটি এবং আমার কাছে খুব ভালো লাগছে এবং কাজ করাটা মোটামুটি তেমন টাফ না। যারা কাজ করেন তারা অবশ্যই জানেন। তো আমরা এটাকে এখন আউট করব, আউট করে আমরা দেখব আসলে টাচের যে প্রবলেমটা হয়, টোটালি টাচটা আমরা যতটুকু জানি যে এটা টোটাল টাচটা নষ্ট হয়ে যায় যেখানে টাচ করে। তো এটা রিপেয়ার করা খুবই সিম্পল, আমরা আজকে আপনাদেরকে দেখে দেবো। যারা টেকনিশিয়ান ভাইরা রয়েছেন তারা খুব ইজিলি কাজ করতে পারবেন। আমার ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন যে যেখানে টাচ করা হয়, এই টাচের যে এই পার্টটা আমি যে দেখাচ্ছি, এটা আসলে মূলত কার্বনটা কাজ করে না। তো এখন আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা কাজ করব। তার আগে আমরা পাওয়ার সেকশনটাকে একটু আমরা করতে হবে। এগুলো আমরা দেখেন টোটাল অনেকটা উঠে গেছে, অনেকটা নাই, অনেকগুলোর নষ্ট হয়ে গেছে। আমরা এগুলো নতুন করে বসাবো এবং কিভাবে বসাবো সেটাও আপনাদেরকে দেখাবো। খুব সহজ করে আমরা কাজটা করব, যেন আপনারা যারা ফিল্ড লেভেলে কাজ করেন খুব সহজে কাজটা করতে পারেন। আশা করি কাজটা ঠিকঠাক মতো আমরা করতে পারবো ইনশাল্লাহ। তো আমরা ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে, আপনারা না টেনে দেখবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন, বুঝতে পারবেন এবং এই মডেলের যত সমস্যা আছে আপনারাই সমাধান করতে পারবেন টাচের। তো আমরা এখন যেটা হচ্ছে যে আমরা এখন পাওয়ার সেকশন কাজ করবো। পাওয়ার ব্যাক্স এটা খুলবো, পিসিবিটা খুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু অপেক্ষা করুন, আমাদের সামনে থাকুন। তো আমরা পিসিবিটা খুলে মেন পিসিবিটাকে আলাদা করে ফেলেছি। টাচটা পরে কাজ করব। দেখেন এটা জাস্ট আমরা কাজ করে ফেলেছি, এটা জাস্ট এনটিসি একটা প্রবলেম ছিল, যেটা আমরা এই যে দেখতে পাচ্ছেন এখানে জাস্ট একটু ছোট্ট কাজ করা হয়েছে, পাওয়ারটা চলে আসছে। এক্ষেত্রে এখন টাচ কাজ করে কিনা সেটা হলো প্রশ্ন, এটা আমরা এখন দেখাচ্ছি। আমরা টাচ নিয়ে কাজ করব, টাচে কি প্রবলেম।
তো এখন দেখেন টাচটা খুলছি, এখন টাচটাকে আমি রিপেয়ার করব। এখন আমরা একটা অ্যালুমিনিয়াম ফয়েল টেপ নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো অ্যালুমিনিয়াম ফয়েলটা আমরা জানি যেটা রেজিস্টার, আপনার বিপ শব্দ হবে যখন ধরবেন ফয়েল পেপারে, রেজিস্ট্যান্স শু করে। তো আমরা যে আগের যে এটা দেখেন কোনো রেজিস্ট্যান্স শু করে না, মানে এটা নষ্ট হয়ে গেছে, যেটা ছিল আমি পুরোটা উঠে ফেলছি, টাচের উপর বসানো ছিল। তো এখন আমরা কি করব, এইটাকে নতুন করে বানাবো। তো এটার জন্য আমাকে আসলে অনেক কষ্ট করতে হয়েছে, কারণ এটার জন্য আমাকে ফয়েল টেপ ম্যানেজ করে প্লাস আমাকে এগুলো বানাতে ওই আপনি দেখতে পাচ্ছেন যে অনেকগুলো সিগারেট, যদিও আমি সিগারেট খাই না, সিগারেটের অনেকগুলা মানে কী বলে আমি বুঝতেছি না, যে খাওয়ার শেষে যেই জিনিসটা থাকে অবশিষ্ট, সরি। তো ওই জিনিসটাকে আমরা কেটে কেটে এটাকে আমরা টাচ হিসেবে এখন আমরা লাগাবো। দেখতে পাচ্ছেন অনেকগুলো কেটে রাখছি। তো এগুলাকে কেটে চিকন চিকন করে আমি ঠিক যেভাবে করতেছি, একটু ভালো মানে দেখেন এই সিগারেটের যে ইয়াটা আছে এটা নিয়ে আমরা এখানে একটা একটা করে লাগাবো ঘাম দিয়ে। এই যে দেখেন এভাবে করে আপনি এভাবে সুন্দর করে ঘাম দিয়ে আটকে দিবেন। গামটা অল্প পরিমাণে দিবেন যেন টাচটা, হাতের টাচটা পায়। আর আরেকটা যেটা করেছি সেটা হচ্ছে যে ওর পর পাশে যেটা রয়েছে সেটা যে প্রত্যেকটা টাচের জায়গায় আমরা ফয়েল টেপ দিয়ে দিয়েছি, যেন এখান থেকে টাচটা রেজিস্ট্যান্স পায়। কারণ আগের যেইটা ছিল ডিসপ্লেতে এটা অলরেডি অনেকটা কার্বনটা নষ্ট হয়ে গেছে, এটা কাজ করে না, আমরা মেপে দেখেছিলাম, এই কারণে নতুন করে বসিয়ে দিলাম। এই কাজটা করলে সুবিধা কি, এটা হলো পার্মানেন্ট সলিউশন, মানে এটা ইন ফিউচারে এই টাচ আর সহজে প্রবলেম আসবে না, অনেক বছর ভালো থাকবে, ভালো কাজ করবে। তো আমরা টাচটা বসানোর আগে একটু চেক করে নিচ্ছি, রিচেক যে পাওয়ারটা অন হচ্ছে কি না। এই যে পাওয়ার অন হয়ে গেছে, আসলে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন এই যে এরর শো করতেছে, মানে একটু কনফার্ম হয়ে নিচ্ছি যে আসলে পাওয়ারটা অন হচ্ছে কিনা। তারপর আমরা টাচগুলোকে বসাবো, বসে আমরা টোটালি সেট করব, কারণ পাওয়ার সেকশনে প্রবলেম ছিল যেটা আমরা রিপেয়ার করেছি অলরেডি, দেখতে পাচ্ছেন। তো এইটা কনফার্ম হওয়ার পরে আমরা দেখব যে সবগুলো টাচ কাজ করে কিনা। দেন আমরা টাচগুলোকে ঘাম দিয়ে যেই স্টিলের যে পার্টটা দেখতে পাচ্ছেন, মানে টাচটা, ওখানে একটু হালকা করে গাম দিয়ে বসিয়ে দেবো, বসে আমরা চেক করবো ফাইনালি যে ঠিকঠাক মতো কাজ করে কিনা। তো আমরা দেখছি যে রোটারি সুইচ প্লাস বা অনেকে ডায়াল সুইচ বলে, এবং টাচ যেগুলো আমরা এক এক করে স্পর্শ করে দেখলাম সব ঠিকঠাক আছে। এখন আমরা সেটিং করব, সেটিং করে আমরা চেক করব সব ঠিকঠাক আছে কিনা, দেন আপনাদেরকে আবার নিয়ে আসব। তো আমাদের সঙ্গে থাকুন। তো আলহামদুলিল্লাহ এখন আমরা সেটিং করে একটু চেক করতেছি টাচটা কাজ করে কিনা। তো প্রথমে লাইন দিলাম, লাইন দেওয়ার পরে পাওয়ারটাকে অন করব, পাওয়ারে প্রেস করব, দেখি কাজ করে কিনা। দেখেন পাওয়ার চলে আসছে অলরেডি। তো আমরা দেখুন টাচগুলো কাজ করে কিনা। এই যে টাচগুলো পি, মানে এটা আসলে এরর, মানে আমি কোনো কিছু সেট করি না এই কারণে এররটা আসতেছে, এটা কোনো প্রবলেম না। তো এটা হলো জাস্ট একটা মানে কি বলবো, একটা জাস্ট সিগন্যাল দেওয়া আর কি। তো টাচগুলো আলহামদুলিল্লাহ ভালোভাবে ঠিকঠাক মতো কাজ করতেছে, বিপ বিপ শব্দ হয়, এবং কারণ সাথে সাথে যে সিগন্যাল এটা হলো এররের জন্য মানে প্রপারলি বোঝা, কিন্তু এসি সেন্স করতেছে। যখন আমি সেটিং করব ফাইনালি তখন আমরা বুঝতে পারবো ঠিকঠাক মতো কাজ করে কিনা। তো আলহামদুলিল্লাহ এখন মেশিনে সেট করে আপনাদেরকে দেখাবো, আমাদের সঙ্গে থাকুন। তো আমরা এখন সেট করে ফেলেছি কাস্টমার প্লেসে। তো এখন আমরা পাওয়ারটা অন করব। এই যে দেখেন আলহামদুলিল্লাহ পাওয়ারটা অন হয়ে গেছে, মানে পাওয়ার বাটনটা কাজ করতেছে। এখন আমরা টোটাল সেটআপটা চেক করব, যে দেখেন যে রোটারি সুইচ বা ডায়ালটা ঠিকঠাক মতো কাজ করতেছে এবং একটা একটা করে চেঞ্জ হচ্ছে। আমরা এখন একটা ওয়াশ দিয়ে চেক করব যে ঠিকঠাক মতো কাজ করে কিনা। তো আমরা এখানে এখন একটা ডায়াল সেট করব, আবার অন করে চেক করব অফ হচ্ছে কিনা। দেখেন অফ হচ্ছে, আবার অন হচ্ছে। তো আলহামদুলিল্লাহ এখন ঠিকঠাক আছে, কিন্তু বাকি ফাংশনগুলো কাজ করে কিনা সেটা হলো একটা প্রশ্ন। আমরা একটা প্রোগ্রামে সেট করব, দেখব। দেখেন প্রত্যেকটা বাটন খুব সুন্দরভাবে কাজ করতেছে, কোনো প্রবলেম হচ্ছে মানে এক চাপে কাজ করতেছে। আমরা যে কাজটা এখন করেছি টোটালি একটা পার্মানেন্ট সলিউশন। এটার জন্য আসলে অনেক সময় এলজিতে যারা কাজ করেন, যেসব ইঞ্জিনিয়ার রয়েছেন, তারা অনেক সময় দেখা গেছে যে এটা টোটাল টাচের জন্য টোটাল পিসিবিটা চেঞ্জ করতে হয়, আর টোটাল পিসিবির দাম অনেক টাকা, প্রায় সরি 18-20 হাজার টাকার মতো হবে এরকম।
তো দেখা গেছে একটু ছোট্ট কাজের জন্য দেখা গেছে আপনার টোটাল মেশিনটা অনেক সময় পড়ে থাকে বা অনেক সময় পার্টস পাওয়া যায় না। তো জানা থাকলে দেখা গেছে খুব ইজিলি কাজটা অনেক সুন্দরভাবে করা যায়। তো দেখেন আমরা অলরেডি একটা কুইক ওয়াশ দিয়ে আমরা একটা প্রোগ্রাম চালু করেছি এবং দেখব যে ঠিকঠাক মতো ড্রামটা ঘুরতেছে কি না। বাস দেখেন ড্রাম অলরেডি পানি চলে আসছে, ড্রাম খুব সুন্দর ঘুরতেছে। তো এই এলজি ইনভার্টার যে ডাইরেক্ট ড্রাইভ মেশিনে যে একটা সবচেয়ে মজা হলো যে একদম সাউন্ডলেস একটা মেশিন, বিআরটি প্লাস মানে ভাইব্রেশন রিডাকশান টেকনোলজি যেটাকে বলে, এইটা একদম সুন্দর কাজ করে। আমি একদম পারফেক্টলি সব চেক করলাম, খুব ভালো। তো এই মেশিনটা নিয়ে আমাদের আরও কিছু ভিডিও প্ল্যান রয়েছে, যেমন আপনার এটা দিয়ে আপনি কিভাবে সেলফ ডায়াগনস্টিক করে এটার সমস্যা বের করবেন, প্লাস এটা নিয়ে একটা রিভিউ করব। অনেক কাস্টমাররা হয়তো অনেকে জানেন না প্রত্যেকটা ডায়ালের কী কাজ, কীভাবে কাজ করে, বা অনেক টেকনিশিয়ানরা অনেকেই জানেন না এটা অনেক ফাংশন রয়েছে, অনেকেই জানেন না হয়তো। বা আপনারা কমেন্টস করে জানাবেন কি জানতে চান। এবং এটা নিয়ে আমার একটা ইচ্ছা যে এই স্যামসাংয়ের আমরা টপ লোড নিয়ে টপ লোডের টেস্ট মোড নিয়ে আলোচনা করেছি, কিন্তু ফ্রন্ট লোডের টেস্ট মোড নিয়ে আলোচনা করিনি। তো টেস্ট মোড কী আসে আপনারা জানেন যে একটা মেশিনের কী প্রবলেম, কি সমস্যা, কেন কাজ করতেছে না, এররটা কেন আসতেছে, অনেক সময় এরর শু করে না, আপনি কীভাবে এররটা বের করবেন এই টেস্ট মোডের মাধ্যমে বের করতে পারবেন। তো আপনারা কমেন্টস করে জানান আমাকে, তাহলে আমি আপনাদেরকে টেস্ট মোড এবং এটা রিভিউ নিয়ে আলোচনা করব। কারণ আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করি, কাস্টমার বাসায় কাস্টমার থেকে পারমিশন নিয়ে ভিডিও করতে হয়, আপনারা অতটা জানেন। তারপরে এটাকে প্রত্যেকটা ভিডিওকে খণ্ডকালীন থাকে, এটাকে একসাথে করে একটা ভয়েস দিয়ে আপনাদের সামনে প্রেজেন্টেশন করি। এটা আসলে অনেক সময় সাপেক্ষের ব্যাপার, কারণ আমারও একটা সার্ভিস সেন্টার রয়েছে। এটাকে আসলে আমার ব্যক্তিগত কাজগুলো কমপ্লিট করে আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করি। আপনারা যেন দেখে একটা আমার ভিডিওটাকে ভালো লাগলে একটা লাইক, কমেন্টস, এরকম একটা আমরা সবাই যারা চ্যানেল বা রয়েছে বা যারা ইউটিউবার তাদের একটা আশা থাকে, তাহলে আমরা আরও উদ্বুদ্ধ হই, ভালো ভালো ভিডিও দেওয়ার আপনাদের জন্য চেষ্টা করি, যেন আপনারা ভিডিওগুলো দেখে অনেক কিছু শিখতে পারেন, বুঝতে পারেন, ফিল্ড লেভেলে কাজ করতে পারেন। আমাদের দেশে অনেক টেকনিশিয়ান রয়েছে এখনও অনভিজ্ঞ, এক্সপার্ট না, তাদের অনেক ট্রেন প্রয়োজন। আসলে আমাদের বাংলাদেশে সেরকম ট্রেনিংয়ের সিস্টেম নেই যারা শিখবে। তো আমরা আপনাদের জন্য যারা টেকনিশিয়ান রয়েছেন তাদের জন্য ভিডিওটা আমরা করে থাকি। অনেক সময় আমার ভিডিওগুলো অনেক কাস্টমাররা দেখে থাকেন, আপনারাও জানলেন যে আসলে মানে একটা মেশিন প্রবলেম হলে কিভাবে টেকনিশিয়ানরা কাজ করে, কিভাবে কাজ করতে হয়। তো এই জিনিসগুলো আপনারাও একটু একটু জানতে পারলেন। তো আপনারা অবশ্যই আমার ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার পরে কেমন লাগলো আমাকে জানাবেন, এবং লাইক করতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিওটি সবার আগে পেয়ে যান, এই জন্য বেল আইকনটা প্রেস করে রাখবেন। আর আমাকে অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমি যেন প্রতিনিয়ত আপনাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। তো এটা নিয়ে আরও কয়েকটা ভিডিও করব, আপনারা কী কী ভিডিও চান আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এটার এরর কোড নিয়ে ভিডিও চান নাকি না টেস্ট মোড নিয়ে নাকি না এটা রিভিউ নিয়ে অবশ্যই জানাবেন। আমরা পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার আসবো। তো আপনারা আমার কথা অনেক ভুল হতে পারে, আজকে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, আপনারা অবশ্যই ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন। তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।